তুমি বাড়ির বাইরে বেরোতে পারবে না গ্র্যানি। আর তারপরে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তবে কিন্তু। কি বললে তুমি? বাড়াবাড়ি? হ্যাঁ, তোমার এত দূর স্পর্ধা? প্লিজ গ্র্যানি, রিকোয়েস্ট করছি তোমায়, বয়স হয়েছে তোমার, এসব করো না। ষোলোকে টাকা লাগবে, ওকে টাকা দিতে হবে। বললাম তো মম, কোনো টাকা দিতে তুমি পারবে না। আর তার চেয়ে বড় কথা, তোমার যদি ওই মেয়েটির ওপর এত কনফিডেন্স থাকে তাহলে ওকে বলো নিজের টাকা নিজে জোগাড় করে নিতে। ওকে নিয়ে তুমি এত ভেবো না মম। যাও ঘরে যাও। তোমরা একজন বৃদ্ধার উপর অত্যাচার করছো। না, অত্যাচার কেউ করেনি মম। যাতে টাকা পয়সা নষ্ট না করে সেটা ওনাকে বোঝানো হচ্ছে। বাই দ্য ওয়ে, আদিত্যরাজ মুখার্জি, this is our family matter. Don't interfere. তুমি বাইরে যাও। দরকার পড়লে বাড়ির বাইরে যাও। Get out. Just get out. তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই নিজের বরকে তাড়াচ্ছিস? বর? কে বর মম? এ মম, এই তো একটা অন্য মেয়ের শ্বশুর মশাই সেজে বসে আছে। তুমি বলো, কোনোভাবে আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বলে তোমার চোখে পড়ে কি? নো মম, একদমই না। আঁচল, চাবিটা নিয়ে নাও, তোমার কাছে রেখে দাও। দেখো যেন মম কাউকে কোনো টাকা পয়সা পাঠাতে না পারে। পল্লব আর স্বাক্ষর, তোমরা খেয়াল রেখো মম যেন কোনো টাকা পয়সা না পাঠায়। আই মিন বাড়ির বাইরে যেন কোনো টাকা পয়সা না যায়। ব্রাদার, তোমরা আর একটা জিনিসের খেয়াল রেখো, মম নিজে যেন বাড়ির বাইরে না যায়। বুঝেছ মম? আজ থেকে তুমি নজরবন্দি হয়ে রইলে। হ্যালো, কে বলছেন? চাকি বলছি, পুটিরাম চাকি। নাম শুনে ভাববেন না চুনোপুটি। আমি কিন্তু রাঘব বোয়াল। জলে কিরকম ঘাই মারছি দেখছেন তো। তো শাড়িগুলো ডেলিভারি করছেন কবে? টাকা তো খেয়ে বসে আছেন, চুক্তিও করেছেন। ঠিক সময়ে শাড়ি ডেলিভারি না করলে কিন্তু আবার আমাকে মামলা মোকদ্দমা করতে হবে। আর বুঝেনি তো, ওইসব থানা পুলিশ সব করতে হয় আর কি। শুনুন, ঠিক সময়ে ডেলিভারিটা করে দেবেন, কথাটা যেন মাথায় থাকে। ডেলিভারি হয়ে যাবে, আপনি ভাবছেন কেন? আমি তো বলছি ঠিক ডেলিভারি হয়ে যাবে। আরে ভাববো না কেন? হ্যাঁ, জমিনহাটা থেকে তো খবর এলো যে সব লেবাররা নাকি স্ট্রাইক করেছে, ধর্মঘট। আচ্ছা, ওদের আপনি টাকা পয়সা দেন না নাকি? হ্যাঁ, আমি কি কোনো চোরের সঙ্গে ব্যবসা করতে নেমেছি? এই পুটিরাম চাকি, মুখ সামলে কথা বলবেন, না হলে রাঘব বোয়ালের জলে ঘাই দেওয়া বন্ধ করে দেব। কি? এত তেজ, এত তেজ? আমিও বলে দিচ্ছি, চুক্তিপত্র অনুযায়ী ওই তারিখের মধ্যে যদি শাড়ি ডেলিভারি না করতে পারেন তাহলে আমিও থানা পুলিশ করব, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়ে দেবো, হাজত বাস করিয়ে ছাড়বো। তবে আমার নাম পুটিরাম চাকি, কথাটা মনে রাখলেন কিন্তু। আরে দিদিমণি, কথা বলো, কথা বলো, তোমার সতীনের সঙ্গে কথা বলো। আপনি কিন্তু নিজের লিমিটের মধ্যে থাকুন। সে তো আমি লিমিটেই আছি, কথা বলো, কথা বলো। হ্যালো, কে বলছেন আপনি? রানী বলছি। কি কাজ বন্ধ? ডেলিভারি হবে না শাড়ি? তাহলে ব্রিজ অফ কন্ট্রাক্ট, হাজত বাস, আরো কত কিছু ক্লস আছে, বোঝোই তো তুমি। কি
তুমি বুঝবে না, পড়াশোনা কিছুই তো নেই। স্বার্থকে ছাড়ার জন্য যত টাকা লাগবে আমি দিতে রাজি আছি। এখনো সময় আছে শোলক, স্বার্থকে ছাড়ো, পাগলামি ছাড়ো, স্বার্থকে আমার কাছে ফিরিয়ে দাও, আমার কাছে। ও আমার জন্য তৈরি হয়েছে, তোমার জন্য নয়। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? হ্যাঁ, চাতকের মতো হাহাকার করে থাকলেও এ জন্মে তুমি আমার বরকে পাবে না। ও তো আর শাড়ি নয়, সুতো নয়, থান নয় যে এ হাটে কিনবে ও হাটে বিক্রি করে দেবে, আবার ওই হাটে কিনবে এই হাটে বিক্রি করে দেবে। তা হয় নাকি? এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক, তাই না রানী মেম সাহেব? আমি তোমাকে বলি কি, তুমি যতই জাল পাতার চেষ্টা করো না কেন, ঠিক জাল কেটে বেরোবেই শোলক। আর এটা আমি তোমাকে হলপ করে বলছি। হ্যালো হ্যালো হ্যালো, তা কি বললো তোমার সতীন? এই আপনি বারবার সতীন সতীন কি বলছেন? বলছিলাম আর কি, ওই আর কি, আসলে তোমার হবু শ্বশুর বলছিল সেকেন্ড হ্যান্ড। বলছিলাম যে বাংলাদেশে এত পাত্র আছে, সেই পাত্র ছেড়ে হঠাৎ। Shut up! Just shut up! Keep your mouth shut! নিজের লিমিটের মধ্যে থাকবেন, যা বলা হচ্ছে তাই করবেন। মেয়েদের মন বোঝা বড় শক্ত। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তল পায়নি, আর আমি তো পুটিরাম চাকি কোন ছাড়। আপনারা? আমরা? তো তোমরা এখানে কি করছো? শোক পালন, রাইট? তোমাদের লেবাররা স্ট্রাইক করেছে তো, না? আপনারা